কেউ কবিরা গুনাহ করছে, ইত্যাদি ইত্যাদি কারণ। কিন্তু আল্লাহ তাআলা বলছে এগুলো তো আছেই বিষয়, ভিন্ন ভিন্ন গুনাহ পাপ, কিন্তু সবার সম্মিলিত একটা কারণ হলো এরা সকলেই ছিল গাফিল। কেন কুফরি করলো? গাফলতের কারণ। কেন শিরিক করলো? গাফলতের কারণ। কেন নেফাক করলো? গাফলতের কারণ। আল্লাহকে না বুঝার কোনো কারণ নাই, আল্লাহকে না চিনার কোনো যুক্তি নেই। কেন চিনলেন না? চারিদিকে এত কোটি আসবাব আল্লাহকে চিনার জন্য আল্লাহ রাখছেন যে যেদিকে তাকাবে ওই দিকেই যদি একটু ভাবে, দেমাগ খাটায়, সে আল্লাহকে পাবে। এটা একটা সহজ বিষয়। যেই কোনো, আমরা ছোটবেলায় আমরাও তো ওয়াজ শুনতাম, তো আমগোর সময় তো দেখছি মুরব্বী ওয়াইজরা, হুজুররা কইতো যে বাবা ভেবে দেখেন, একই ঘরের এক ডেকসির ভাত, বাচ্চা খাইয়া জোয়ান হয়, জোয়ান খাইয়া বুড়া হয়। হ্যাঁ, তাইলে একই ডেকসির ভাত, একই চালের ভাত, একজনে খাইয়া জোয়ান হইল, আরেকজনে খাইয়া বুড়া হইল, তো বুঝা গেল এই ভাতের কিছু না, এটা অন্য কেউ করছে। যদি এই ভাতের চাইলেই জোয়ান বানাইতো তো সবাই জোয়ান হইতো, আর এই ভাতের চাইলেই যদি বুড়া বানাইতো তো সবাই বুড়াই হইতো। তাহলে বুঝা গেল ভিন্ন কেউ। এই যে আল্লাহকে চিনার জন্য ভাতের চাইলে যথেষ্ট। এক মহিলা চরকি ঘুরাইতেছে, আগের দিনে যে সুতা কাটতো এরকম বুড়া মহিলারে, তো একজনে জিজ্ঞাসা করছে, বুড়ি সারা দিন রাত তো চরকি কাটো, হ্যাঁ আল্লাহ আছে মনে হয়নি? আল্লাহরে চেনুনি? আল্লাহ আসেনি? কাহা আছে? কেমনে বুঝলা? কয়ে আমার এই যে চরকিটা ঘুরাই, এটা দিয়েই আমি বুঝছি আল্লাহ আছে। কেমনে বুঝলা? কয় এইটা, এই ছোট্ট একটা চরকি, যদি আমি সুতা কাটি, সুতা এইটা আমি ঘুরাইলে ঘুরে, আমি না ঘুরাইলে এটা জায়গার থাকে। তাই এই ছোট্ট একটা চরকি যদি আমি না ঘুরাইলে ঘোরে না, আমি ঘুরাইলে ঘোরে, এত বড় সৃষ্টি বুঝি এমনি এমনি ঘোরে। এটা তো এমনি বুঝা যায় যে এত বড়টা কেউ একজন ঘুরাইতেছে, এই জন্য বুঝছি আল্লাহ আছে। তাইলে কেউ তার চরকির দিকে তাকাইলে কি খুঁজে পায়? আল্লাহ। জিদার দেখতা হো তু হি তু, হাজার মে সাজার মে তেরে রঙ্গ বু হ্যায়। বুজুর্গানে দিন বলে যে আল্লাহ যেদিকে তাকাই যেন আপনাকেই দেখি। পাথরের দিকে তাকাইলেও আপনাকেই দেখি, গাছের দিকে তাকাইলেও আপনাকেই দেখি। জিদার দেখতা, যেদিকেই দেখি মনে হয় যেন কাকে দেখা যায়? আল্লাহকে দেখা যায়, আমার আল্লাহর কুদরত দেখা যায়। এই জন্য আল্লাহ তাআলা বলছেন অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ তাআলার অস্তিত্ব, আল্লাহ তাআলার উপলব্ধি এ তো তোমার নিজের মাঝে, তুমি কি দেখো না? আফালা তুবসিরুন, তোমরা কি দেখবে না? 800 কোটি মানুষ একই বরাদ্দ চেহারায়, কিন্তু ভিন্ন। নাক একটাই সবার, চোখ দুইটাই, কান দুইটাই, ঠোঁট দুইটাই। 800 কোটি মানুষের জন্য বরাদ্দ একই পরিমাণ, কিন্তু চেহারা ভিন্ন ভিন্ন। সুবহানাল্লাহ। এজন্য যেই কোনো কিছুকে দেখলে নিজের মাঝে কিংবা চারিদিকে আল্লাহ তাআলার পরিচয় পাওয়া যায়। তাহলে এই জন্য বললাম আর কি, যে আল্লাহকে না চিনার কোনো কি নাই, যুক্তি নাই। আল্লাহকে না বুঝার কোনো কারণ থাকতে পারে না। তাহলে কেন বুঝলো? খামখেয়ালি করছে। বুঝেন না কি করছে? খামখেয়ালি, গাফলতি, খামখেয়ালি। নামাজ না পড়ার কোনো কারণ নেই, কেন পড়ে নাই? খামখেয়ালি, খামখেয়ালি। হারাম খাওয়ার কোনো দরকার নেই, হালাল দিয়েই প্রয়োজন পূরণ হয়। আল্লাহ পূরণ করবে, ওয়াদা দিছে, দিচ্ছে, করতেছে। হাজার লাখ মানুষ আছে যাদের জীবন তারা হালাল রোজগার দিয়ে চালাইতেছে। 10,000 টাকা দিয়েও মাত্র অনেকের 1 মাসের ফ্যামিলি চলতেছে। তো ওটা কেমনে চলে? এই পৃথিবীর বাজার থেকেই তিনি বাজার করেন। তাইলে বুঝা গেল হালাল দ্বারা এই লক্ষ লক্ষ ইমাম, মুয়াজ্জিন, খতিব, আলেম, ওলামা, দিনদার এরা চলতেছে অল্প আয় দিয়ে। বউ বাচ্চা, স্ত্রী, সংসার এগুলার নিয়ে ভিক্ষা করে না। তাহলে সম্ভব, কিন্তু এরপরও কেন মিথ্যা বলছে? কেন ওজনে কম দিচ্ছে?
কেন সুদ খাইতেছে, কেন ঘুষ খাইতেছে, কেন কিস্তি নিতেছে? কারণ একটাই, খামখেয়াল। আখিরাত লাগবে না আমার, পরকাল লাগবে না আমার, নগদ দুনিয়া হইলেই চলবে। কারণ আমি আব্দুদ দুনিয়া, আমি হলাম দুনিয়ার গোলাম, আমি হলাম আব্দুস শাহওয়াত, আমি মনের চাহিদার গোলাম। আল্লাহ নবী বলছেন আব্দুদ দিনার ও দিরহাম তাইসা আব্দুদ দিনার। পয়সার গোলাম ধ্বংস হয়ে গেছে, টাকার গোলাম ধ্বংস হয়ে গেছে। আব্দুদ দিনার, দিনারের গোলাম। আব্দুদ দিরহাম, দিরহামের গোলাম, টাকার গোলাম, শেষ হয়ে গেছে। তাই জন্য বললাম কোনো কারণ নেই, হারাম খাওয়ার কোনো যুক্তি নেই, খামখেয়াল। আখিরাত লাগবে না ওনার। উনি খাইয়া কইরা, পেশাব পায়খানা কইরা, এই বন, বিড়ি, সিগারেট, চা, আপেল, মালটা, এই দুগা ভাত তরকারি, আর এই জিফুত নায়নাত করলো কতক্ষণ কাবজাব, খালাস। মানে মনে করছে আল্লাহর রহমত, আল্লাহ ভালো রাখছে। এই যে ভাত খায়, ঘুম যায়, পেশাব করে, বন খায়, চা খায়, আপেল খায়, মালটা খায়, সাদোয়ানে গপ মারে, আল্লাহর মেহেরবানি, আল্লাহ ওনারে অনেক ভালো রাখছে। খালাস। খাইয়া পইরা কোন রকম শুয়ে টুইয়া মইরা যাও, মরলেই তো শেষ, আর কিছু নেই, মরলেই তো আর কিছু নেই। বিষয়টা কি আসলে এমন? মরলে আর কিছু নাই? তো তো খাইয়া পইরা বুঝি এই সমান করে লাইছেন, হিসাব হিসাব ক্লিয়ার, এটুকুই জীবন। তো কারণ কি? গাফলা, খামখেয়াল। এই জন্য কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন সমস্ত বেঈমান জাহান্নামে যাওয়ার কারণ উলাইকা হুমুল গাফিলুন, এরা মূলত সকলেই গাফেল। সকলে কি? গাফেল। কেন অপরের নারী দেখবে? তোমার না বিবি আছে, তোমার না স্ত্রী আছে, তোমার না সময় আছে, তুমি আর একটু অপেক্ষা করতে হবে না? তুমি অবিবাহিত, তো অপেক্ষা করো। এই পৃথিবীর মানুষের সব প্রয়োজন তো একদিনে পূরণ হয় না, আর এটা সিস্টেমও না, এটা যুক্তিও না, এটা যুক্তিও না। ক্লাস 8-এ পড়ুয়া ছেলে যদি বলে আমি এবছরই 8-এ পরীক্ষাও দিব, SSC পরীক্ষাও দিব, তো হবে না। SSC পরীক্ষার্থী ছেলেটা যদি এবছরই SSCও দিবে, আবার অনার্সও দিবে, এটাকে হবে না? তো আপনাকে একটা স্টেজ পার করতে হবে না? আপনাকে একটা ধারাবাহিক সিরিয়াল মেনটেন করতে হবে কিনা? তো এইটাও পূরণ হবে, নিজের চাহিদাও তো পূরণ হবে। এটার জন্য নিজের থেকে কুত্তার মতো হওয়ার কি আছে? নারীর প্রতি যাদের হারাম চাহিদা, এই নারী, ছবি, গান, অশ্লীলতা, বেহায়াপনা, মোবাইলের ছবি, অশ্লীল, শতভাগ সত্য কথা, বা এটা কুত্তার স্বভাব, এটা কুত্তার স্বভাব। লজ্জাস্থানের চাহিদা যার গুনাহ, এই স্বভাব কুত্তার স্বভাব, এই চাহিদা কুত্তার চাহিদা। এই পৃথিবীতে সবচেয়ে বেশি এই শাহওয়াতের আসক্তি, যার কারণে কুকুরেরই স্বভাব যে একেবারেই খোলা রাস্তার পাশে মানুষের সামনে লজ্জাস্থানের চাহিদা পূরণ করার জন্য বিশ্রীভাবে আরেক কুকুরের পিঠে ওঠে, যেটা স্বাভাবিকভাবে অন্য প্রাণীর মধ্যে নাই। এই জন্য এটা গুরুত্বপূর্ণ। শাহওয়াতের তাবেদার, এটা জানোয়ারের আখলাক, মানে লজ্জাস্থানের চাহিদার প্রতি যে, এই কারণে যে গুনাহ করে, অথচ সেটা পূরণের হালাল ব্যবস্থা আল্লাহ রাখছে। তাহলে কারণ কি? এই খামখেয়াল। তাহলে এই জন্য বললাম, আর এই সমস্ত পাপের, সমস্ত পাপীর, আমি কিংবা আপনি, সমস্ত জাহান্নামে যাওয়ার একটা অন্যতম প্রধানতম কারণ কি? বলেন না কি? উলাইকা হুমুল গাফিলুন ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। আল্লাহ বলে মানুষের হিসাবের সময় কাছায় গেল, অথচ সে গাফেল হয়ে আমি আল্লাহ থেকে বিমুখ হয়ে রইল। ওয়া হুম ফি গাফলাতিন,
এখনো দেখি তারা গাফেল। মুরিদুন, আমি আল্লাহর হুকুম থেকে বিমুখ। বয়স হয়ে গেছে 60, এখনো গাফেল, বিড়ি খায়। মরবেন কোন দিন? বয়স হয়ে গেছে 60, এখনো চা দোকানে নর্তকীর নাচ দেখে। মরবেন কোন দিন? কি খবর চাচা? বয়স হয়ে গেছে 60, এখনো কথা বললে গালি দেন, ব্যাপারটা কি? হ্যাঁ, ভুলে গেছেন আপনার বয়সী কেউ মরে নাই, আপনার চাইতে কম বয়সী কেউ মরে নাই। আপনি এই পর্যন্ত কারো জানাজা পড়েন নাই, কারো লাশ কি আপনি দেখেন নাই? এত লাশ, এত জানাজা, এত মৃত্যু, এত কবর, এত দাফন, আপনারে কি কবর মনে করায় নাই? হ্যাঁ, কারণটা কি? গাফেল। আর কি কথা বলেন না? আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির। আল্লাহ বলে, বান্দা, দুনিয়া বাড়াইবার নেশা তোমারে গাফেল করে দিল। আলহাকুম অর্থ গাফেল করে দিল, গাফেল। আনসাকুম, ভুলাইয়া দিল আখিরা, আখিরাত ভুলাই দিল, আখিরাত ভুলাই দিল। এই গাফলত কোরআনে বহুভাবে এই কথাটা আল্লাহ তাআলা বলছেন। গাফেল হইও না, গাফেল হইও না। গাফলত অভিশাপ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শুনে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার 63 বছরের জীবনে আল্লাহ তাআলার কোন এক জাররা, এক বিন্দু, এক সুতা আল্লাহ তাআলার একটি হুকুম পালনের ক্ষেত্রে জাররা পরিমাণও কোনোদিন কমতি করে নাই, ঘাটতি করে নাই, বিরতি দেয় নাই, বাদ দেয় নাই, অবহেলা করে নাই। এক সেকেন্ডের জন্য কোনোদিনও না, কোনোদিনও না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য কাজে নবীর ফিকির, মেহনত, নবীজির অস্থিরতা, নবীজির পেরেশানি, কষ্ট আল্লাহ বরঞ্চ সান্ত্বনা দিয়া থামাইছে, থামাইছে। দোস্ত, যেভাবে আপনি দাওয়াতে মানুষকে আল্লাহর দিকে ফিরাবার জন্য পাগল হয়ে যাচ্ছেন, আপনি তো মরে যাবেন, থামেন, শুধু জিরান। যেভাবে সারা রাত জেগে থাকেন, বন্ধু আপনার তো কষ্ট হচ্ছে, আপনি একটু থামেন। এইভাবে আল্লাহ থামাইছে, বড় বুঝেন নাই কথা? আল্লাহ আরো উনার থেকে কি করছেন? কমাইছেন। সেই নবীকে পর্যন্ত যিনি 24 ঘন্টা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াযকুরুল্লাহ ফি কুল্লি আহইয়ানিহি। নবীজির স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার জিকির, আল্লাহর স্মরণ করতেন আলা কুল্লি আহইয়ান, তার সব সময় সর্বদাই আল্লাহ পাকের জিকির করতেন। তাহলে যিনি সর্বদা আল্লাহর জিকির করতেন, অথচ সেই নবীকে পর্যন্ত কোরআনে আমাদের নবীকে লক্ষ্য করে সরাসরি আল্লাহ তাআলা বলছে, ওয়ালা তাকুম মিনাল গাফিলিন। আপনাকে বন্ধু, আপনাকেও বলছি গাফেল হবেন না। ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, গাফেলদের অন্তর্ভুক্ত হবেন না। উনারে যদি বলে আপনি কি, যার কোনো মিনিট গাফলতিতে আসলেই নাই, এরপরও আল্লাহ ওনাকে বলতেছেন আপনি গাফেলদের অন্তর্ভুক্ত। ওয়ালা তাকুন, এটা একবচন শব্দ, একবচন বুঝায়, মানে একজনকে বুঝাইছে, নবীজিকে বুঝাইছে। আপনাকে বলছি বন্ধু, আপনি গাফেল হবেন। ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা, এই যে আগফালনা, গাফেল। আল্লাহ বলেন আমি আল্লাহর জিকির, আমার ইবাদত, আমার বন্দিগির থেকে যে গাফেল, এমন ফালতু মানুষের সাথে 1 সেকেন্ডও কাটাবেন না। কোরআনে আল্লাহ বলছেন, নবীকে বলছেন, বন্ধু সাবধান, যার জবানে আল্লাহর জিকিরই নাই, যার কপালে তার রবের সিজদা নাই, যার জিন্দেগির মধ্যে হালাল হারামের পার্থক্য নাই, যার মধ্যে পাক নাফাকের খবর নাই, আল্লাহর বিধান রাসূলের বিধানের ব্যাপারে যার কোনো পরোয়া নাই, এমন ফালতু, এমন অসভ্য, এমন মানুষরূপী পশু এই হাইওয়ানের সাথে 1 সেকেন্ডও কাটাবেন। ও মানুষ রূপের জানোয়ার, যার জীবনে হাজার হাজার ঘন্টা চলে গেছে, আল্লাহ কি, সেজদা কি, কিচ্ছু কোথায়। 365 দিনে 1 বছর পার হয়ে গেছে, কোনোদিন বলতে পারবে না নাফরমান 5 ওয়াক্ত নামাজ পড়ছে। কত বড় নিকৃষ্ট মানুষের বাচ্চা।
কত বড় জঘন্য হাইওয়ান, কত বড় নিকৃষ্ট পশু এটা। আস্তাগফিরুল্লাহ। জন্তু জানোয়ারের মতো খায় আর পেশাব পায়খানা করে, হাইওয়ানের মতো। একদিকে খায়, আরেকদিকে মুতে, আরেকদিকে বাথরুমে যায়, আর লজ্জাস্থানের চাহিদা পূরণ করে। কখনো আপন বউ দেখে, কখনো নর্তকী দেখে, যখন যেটা পায়। কখনো নিজের ভিডিও দেখে বউ, কখনো মোবাইলে টেলিভিশনের নর্তকীও দেখে। কি এর হালাল, কি এর হারাম? আমার দরকার হলো আমার মনের চাহিদা না। হ্যাঁ, এটা মানুষের স্বভাব। কথা বলেন না কেন? মুসলমানের আখলাক এটা, এটা সুস্থ মানুষের আখলাক। বলেন আব্বা। এই জন্য বললাম বাবা, কিশোর ছেলে, জওয়ান ছেলে, বয়স্ক বাবা, পর্দার আড়ালের মা বোন, আমি, আপনি, হুজুর, পাবলিক, টুপিওয়ালা, টুপি ছাড়া, সবার জন্যই কথা। উসিকুম ওয়া ইয়া, আপনাদেরকেও বলছি, নিজেকেও বলছি, আমরা সবার জন্য, বক্তা শ্রোতা সবার জন্যই শরীয়ত, ইমাম মুয়াজ্জিন মুসল্লি সবার জন্যই শরীয়ত, নবী এবং নবীর অনুসারী সবার জন্যই শরীয়ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বিধান পালন করতেন কিনা? কথা বলেন না। অন্যদেরকে বলতেন কিনা? তাইলে নবী উম্মত উভয়ের জন্যই বিধান, ইমাম মুসল্লি সবার জন্যই কি বিধান, বক্তা শ্রোতা সবার জন্যই বিধান। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর পক্ষ থেকে যত কিছু নাজিল করা হলো সব কিছু প্রথমত আমার রাসূল নিজে মেনে নিলেন এবং ঈমানদারগণও মেনে নিলেন। কুল্লুন আমান, কুল্লুন সকলেই মেনে নিল, নবীও উম্মত, নবী উম্মত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো নিজেই পড়তেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা তিনি পড়তেন। নবী আত্তাহিয়াতু পড়লে কি আরেকটা হইতো? ওনার নিজের রিসালাতের সাক্ষ্য তো উনি নিজে দিয়েছেন, উনি তো নিছেন। এজন্য আমাদের প্রত্যেকের জন্য এটা জরুরি, গাফেল না হওয়া। গাফলত, আহা, আপনাদের এই এক ব্যাধি, আমাদের এই অসংখ্য মুসলিম ছেলে পেলে, বয়স্ক বাবা, খবরও নাই। রাত হইতেছে, দিন আসতেছে, দিন যায়, রাত আসে, এক রকম, এক তাল, এক সুর, এক জীবন, সমান তালে নিয়ম মাফিক বিড়ি খাইতেছে, নিয়ম মাফিক গালিগালাজ করতেছে, এক রং প্রতিদিন, কোনো 19-20 নাই। চিন্তা করছেন? বয়স বাড়ে, হায়াত কমে, কিন্তু জীবনের পরিবর্তন না। কি বিষয় চাচা? এমন দুর্ভাগ্য হইল কেন? এমন বদনসিব হলাম কেন আমরা? বছর যায়, সপ্তাহ যায়, মাস যায়, অথচ কথা তো ছিল একজন ইমানদারের জীবন প্রতিদিন আখিরাতের দিকে বাড়বে, দুনিয়ার থেকে কমবে। দুনিয়ার লোভ কমবে, আখিরাতের আগ্রহ বাড়বে। কথা তো ছিল প্রতিদিন ভালো করবে। একজন ভালো ছাত্র মানে তো হলো প্রতিদিন তার পড়ালেখার গতি আগের চাইতে বাড়বে। তাহলে যার জীবন জান্নাতের দিকে, যে আখিরাতের যাত্রী, গন্তব্য যার হাসরের মাঠ, গন্তব্য যার ফুলসিরাত, যাকে 30,000 বছরের ফুলসিরাত পার হইতে হবে একা, যাকে 50,000 বছরের হাসরের ময়দানে দাঁড়াইতে হবে খোদার কসম একা, যাকে 1000 বছরের, 100 বছরের কবরে পড়ে থাকতে হবে একা, তার জন্য তো এত খামখেয়ালি, এত গাফলতি মানায় না রে। আপনারা বলেন, আপনাদের প্রত্যেকের, আমার আপনার নিজেদের একজন পূর্বপুরুষের কথা চিন্তা করেন তো। উনি মাটিতে ছিলেন কতদিন, উপরে কবরে আছেন আজকে কত? একটা হিসাব বাইর করেন। আমার দাদার বাপ কোন, মনে করেন আমার দাদার আব্বা
তাহলে আমার দাদার বাপ বা আমার দাদার দাদা, তো উনার ব্যাপারটা কল্পনা করেন শুধু, যে আমার আপনার দাদার দাদা, তো দাদার দাদা মাটিতে ছিলেন 60 বছর, মাটিতে ছিলেন হলো 70 বছর, মাটির উপরে, মাটির নিচে আছে আজকে কত বছর? আমার বয়স 45, তো আমার বাপের বয়স যদি ধরেন 60, আমার দাদার বয়স যদি ধরেন আরো 60, আমার দাদার আব্বার বয়স যদি ধরেন আরো 60, আর তার আগে যদি আমার দাদার দাদা মরে থাকে, তাহলে তো এখানে পার হয়ে গেছে মনে করেন 200 বছর, পার হয়ে গেছে মনে করেন 300 বছর। তাইলে মনে করেন আমাদের এক একজনের পূর্বপুরুষ যিনি মাটিতে ছিলেন হয়তো 60 বছর, কবরে আছে 300 বছর, তাহলে যদি কবরের আযাব চলে, তো কবরের আযাবে আছে আজকে কতদিন? কবরের উপরে লাফাইছে, ফালাইছে, ভোগ করছে আর কতদিন? হিসাব করেন, ইনসাফ করেন। এটা জোর। এ ভাই স্বেচ্ছাসেবক ছেলে, তোমরা ওই কোনায় যারা কথা বলে ওদেরকে দূরে সরায় দাও। মাহফিলের ইন্তেজাম ছেলে তোমরা কই? ওই যে ওই কোনায় কয়েকটা ছেলে কথা বলতেছে, আব্বা করে বলো দূরে নিরিবিলি কোনো জায়গার মধ্যে ঠ্যাঙ্গালগি দিয়ে লাফাইতো, অসুবিধা কি? না, কোনো সমস্যা নাই, সবাই শুনতে হবে, এটা কি আমরা বলছি? আমি তো এটা বলি নাই যে প্রত্যেকে যে রশি দিয়ে বান্ধন হইব না শুনলে, এমন কিছু বলছি আমরা? সবাই শুনতে হবে জরুরি না, কিন্তু ডিস্টার্ব করলে তো কষ্ট। তুমি বাধা দিও না, তুমি শূন্য না, অসুবিধা কি? ক্ষতি করো না তুমি। তাইলে বলেন, এই জন্য আমি আপনাদের কাছে, আচ্ছা আপনারা আর একটা বেঈমানের কথা পূর্বের জামানার যে কোনো ভাবেন তো, যে কোনো একটা নাফরমানের কথা ভাবেন। আচ্ছা ধরেন আবু জেহেল, ধরে নেন, আমরা একটা হিসাব করি, আবু জেহেলের নামটা ভাবেন। এখন হইল আরবি হইল 1447 হিজরি। কত হিজরি কোন? মানে আজ থেকে 1447 বছর আগে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছেন। তাহলে হিজরতের পরে কত বছর হইল? 1447 বছর চলতেছে রানিং। আর 1 বছরের মাথায়, মানে হিজরতের 1 বছর পরে বদরের যুদ্ধ হয়েছে। এই বদরের যুদ্ধে এই বেঈমান মৃত্যুবরণ করছে, নিহত হয়েছে। তাইলে এখন বলেন তো আপনারা যে এই আবু জেহেল কবরে আছে আজকে কত বছর? মাশাআল্লাহ, সোজা হিসাব কিনা? কত বছর? এখন আপনি বলেন মাটির উপরে ছিল কত বছর? 1200 বছর, 60 বছর, 70 বছর, নয়তো 80 বছর, এর বেশি তো হইতো না। তাহলে 60, 70, 80 বছর ধরে নিলাম, 70 বছর ধরে নিলাম, 100 বছর, 100 বছর তো হবে না, ধরে নিলাম। যদি 100 বছরও এই বেঈমান মাটির উপরে থেকে অহংকার করে থাকে, জুলুম গুনাহ করে থাকে, এই নাফরমান তো আমাদের চোখের হিসাবে, আমাদের স্বাভাবিক হিসাবে কবরের আযাব, এই বেঈমানের কবরে কষ্ট আযাব চলতেছে আজকে 1446 বছর। এবার বলেন ইসরাফিল ফু দিবে কোন দিন, সে পর্যন্ত কত বছর হবে? এবার বলেন হাসরের ময়দানের 50,000 বছর এই বেঈমান পার করবে কেমনে? এবার বলেন 30,000 বছরের ফুলসিরাত এই বেঈমান পার করবে কেমনে? এবার বলেন অনন্তকালের জাহান্নামের আগুন এই নাফরমান সইবে। ভাবতে শিখেন, ভাবতে শিখেন। আমি ব্যক্তিগতভাবে ওয়াইজ না, ওয়াইজরা হলো তারা মূলত যারা সুন্দর করে বলতে পারে, সুর দিতে পারে, টান দিতে পারে। আমি পারি না, এই জন্য তেমন কোনো ওয়াইজ না, কিন্তু আমি মনে করাইতে চাই, মনে করাইতে চাই। বউ আব্বা, বউ বউ, বসো বাবা, বসো, অল্প কিছুক্ষণ বসো। কি করবা, বিপদে পড়ে গেছো আইয়ান। হ্যাঁ, না অনেক ছেলে, মাশাআল্লাহ, আল্লাহ তোমাকেও কবুল করে। আব্বা মনে রাখো, আব্বা আমি বলি সব সময় যে নষ্ট জিনিস মানুষ ফেলে দেয়, আবর্জনার ডাস্টবিনে ফেলে দেয়। পচা জিনিস, দুর্গন্ধ, নষ্ট আবর্জনা মানুষ ফেলে দেয়, কেউ আবর্জনা জমা রাখে না। এই জন্য চরিত্রহীন ছেলে, নষ্ট ছেলে, লম্পট ছেলে, নারী, ছবি, মোবাইল, অস্থির দৃশ্য, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা,
হ্যাঁ, গান বাদ্য, আল্লাহ নাই, নামাজ নাই, সেজদা নাই, এই জীবন তো তুমি নিজেকে নিজে নষ্ট করে দিলে। ও চিরেই দেখবা আব্বা এই সমাজ তোমাকে ভুলে যাবে। মানুষ দূরে থাক, কোনো জানোয়ারও নাম নিবে না, চরিত্রহীনের নাম নিবে কেন? লম্পটের কথা কেউ মনে রাখে না, এ তো ফালতু জিনিস, তো নষ্ট হয়ে গেছে। বরং মানুষ কথার প্রসঙ্গে এটাই বলবে, বাদ দে। এক পর্যায়ে দুঃখ হইল, সবচেয়ে দুর্ভাগ্য যে আল্লাহর পরে দুনিয়াতে, আল্লাহ রসুলের পরে তার মাথার উপরে সবচেয়ে বড় দোয়ার ছায়া যেই মানুষগুলো ছিল, সেই মা বাপ, একটা পর্যায়ে অসংখ্য নাফরমান সন্তানের নাফরমানি যখন বেড়ে যায়, তখন মা বাপ পর্যন্ত বলে ফেলে, যা এই অজাতেরে বাদ দে। আরে বদনসিব, তোর উপরে এবার আর শেষ পৃথিবীর দুনিয়ার জমিনের কারো আর দোয়া তোর কপালে আর জুটল। বাপে হয়তো কইয়া দিছে যে এই অজাতের কথা বাদ দাও, তারে দিয়া রইতো না, বাবুরে ঝামেলা করো না, কিতা যা কয় দিয়া দেও, টেহা লাগলে টেহা নিতে কও, বেজাল করো না, এই অসিব বড়ি দিয়া মানুষ হইতো না। তারে মায় হয়তো কইয়া লাইছে, যা তোরে এরম এরম অজাত ফেটে ধারণ করিয়া ভুল করছি, যা ফুট তোরে, যা তুই যেটা মনে করে দেখো। আর এই যে শেষ দোয়ার যেই ছায়াটা ছিল তার মাথার উপরে, মা বাপের দোয়া, এরা যদি এটা বলে ফেলে, এবার এবার তার আর রইল কি? এবার এবার তার লাগে দোয়া করবে কি তার দুলা ভাইয়ে? কথা বুঝেন না? মা বাবার দোয়ার চাইতে, আল্লাহ রসুলের পরে মা বাবার দোয়া, মা বাবার দোয়ার চাইতে পৃথিবীর কোন পীর, আউলিয়া, বুজুর্গ, পৃথিবীর সব পীর যদি একটা বাইকটা বড়ি বানাইও দেয়, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহকে যদি 1 লক্ষ বার আইনাও তোমার যদি বড়ি বানায়া দেয়, মায়ের একবারের দীর্ঘ নিঃশ্বাস, আফসোস, মা যদি একবার বলে ফেলে, আফুত কি করলি আমারে, কি কইলি আমারে, তো তোরে যদি আব্দুল কাদের জিলানীও বাইকটা খাওয়ায়, তোরে কেউ বাঁচাইতে পারবে না। তুমি নাফরমান, কার কলজা ছিদ্র করলি, কারে কষ্ট দিলি বেটা? এজন্য আমি সব সময় বলি, মা বাবার খেদমত কষ্টকর, এটা আল্লাহ আবু জানে, রসুলও জানে। বউ বিয়ে করিলে বিবাহিতের পরে বিবির হাজারো আবদার পালন করতে গিয়া যদি মা বাবার সাথে জুলুম করে, ব্যালেন্স করতে না পারে, ভারসাম্য রক্ষা করতে না পারে, তখন বিবিকেও তার ইনসাফ, বিবিকেও তার প্রাপ্য বুঝাইয়া দেওয়া, বিবিকেও তার ইনসাফ মতো দেওয়া, মা বাপেরও খেদমত করে যাওয়া, বিষয়টাকে ব্যালেন্স করা খুব কঠিন, কষ্টকর হয়ে যায়। কিন্তু এটা তো কষ্টকর আল্লাহও জানে, রসুলও জানে। এই জন্যই তো আল্লাহ এবং তার রসুল পুরা কোরআন এবং নবীর হাদিসে অসংখ্য অগণিতবার মা বাবার খেদমতের এত ফজিলত কি লেখা কইছে। বিষয়টা যদি 10টি আর মুড়ি আর 2 আন বন খামানি হইতো, তো মায়ের কদমের নিচে বেহেশত দিয়ে লাইছে, এই বুঝে বন 2 আনের লেগা। বুঝেন না আপনি কথাটা? বিষয়টা যে কঠিন, এটা তো একটু কি কঠিন। এই কঠিনটা জয় করার জন্যই তো, এই কঠিনটাকে তো আপনাকে করে যাইতে হবে। এই জন্য বললাম, ভাই আমার, বন্ধু আমার, বাবা আমার, আপনাদের কাছেও বলি, বাবারা যারা আছেন, যত কষ্টই হয় সন্তানের অভিশাপ দিবেন না। বলেন ইনশাআল্লাহ। সন্তানের কি দিয়েন না? অভিশাপ। কষ্ট যাই হোক পাইছেন, মাফ করে দিয়ে। মা আছেন যারা পর্দার আড়ালে, ওনাদেরকে বলি, মা মাফ করে দিয়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, তোমরা ওই মূরখ লা তাসুবুদ্দিক, ওইটারও পর্যন্ত গালি দিও না। আল্লাহ আমাদের সন্তানদেরকে হেফাজত করেন। এই জন্য প্রিয় ভাই, বছরের পর বছর, দিনের পর দিন যাদের কপালে নামাজ জোটে না, সেজদা জোটে না, এটা তোমার উপরে অনেক বড় অভিশাপ আব্বা। নিশ্চিত তোমার উপরে বড়সড় কোনো লানত। না তো মুসলমানের ঘরে, আমি তো একেবারে প্রত্যেক দিনে কথা একবার হলেও বলি, আমার জীবনের সবচেয়ে আশ্চর্য আমার কাছে ব্যক্তিগতভাবে,
আমার জীবনে আমার কাছে সবচেয়ে বড় আশ্চর্য